নমস্কার, আমি অনন্যা। শুরু করছি জেলার পুজো। বাংলা পঞ্জিকায় পুজো আসছে, বাঙালির ঘরে উমা আসছে। নীল আকাশে মেঘ সাজিয়ে, গ্রামান্তরে কাশ ছড়িয়ে, খোলা বাতাসে দোলা ভাসিয়ে মা আসছেন ধরণীতলে। দেবীকে স্বাগত জানাতে তৈরি বাংলাও। মণ্ডপসজ্জা চলছে, কুমোরের ঘরে সাজছে প্রতিমা। শিল্পীর তুলিতে হবে দৃষ্টিদান। ত্রিনয়ন ফুটিয়ে চৌকাঠ ডিঙিয়ে ঘরে আসবে উমা সপরিবারে। অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের খেতুয়া গ্রামে ৩০৮ বছরের অনন্য দুর্গোৎসব। প্রাচীন প্রথা মেনে আজও পয়রা পরিবারের পুজোয় রয়েছে এক বিশেষ রীতি। কনকাঞ্জলির পর নববধূর কোলে কার্তিক দেওয়ার অনুষ্ঠান। নববধূর সন্তান কামনার এই আদি প্রথা আজও অটুট। শতক পেরিয়েও সেই একই ছন্দ। কেশপুরের খেতুয়া গ্রামে পয়রা পরিবারের দুর্গাপুজোয় আজও বেজে ওঠে সেই বনেদি ঐতিহ্যের সুর। এখানে সাত্ত্বিক মতেই হয় মায়ের পুজো। প্রতিপদ থেকে শুরু হয়ে যায় উমার আরাধনা। ষষ্ঠীতে বেলতলায় হয় মায়ের বেলবরণ। সপ্তমীতে বিশেষ লাড্ডু নিবেদন করা হয় মায়ের কাছে। অষ্টমী নবমী সন্ধিক্ষণে সন্ধি পুজোয় লাগে ১০৮টা পদ্মফুল, লাল শালুক ফুল আর শ্যামা ঘাস। জন্মাষ্টমীর দিন মায়ের মাটির তোলা হয়। প্রতিপদ দিন থেকে মায়ের পুজো স্টার্ট। বৃহৎ পঞ্চাঙ্গ সস্তায়ন অনুযায়ী মায়ের পুজো করা হয়। প্রতিপদ থেকে দশমীর দিন পর্যন্ত। প্রতিপদ থেকে দশমী অবধি মায়ের প্রত্যেক দিন বিশেষ উপচারা পুজো এবং প্রত্যেক দিন একটি বল্মীকি মৃত্তিকা নির্মিত একটি শিবলিঙ্গ তৈরি। দৈনন্দিন একরূপ চণ্ডী, মায়ের ১০৮ পদ্ম, বেলপাতা, অপরাজিতা এবং বকপুষ্প, বিষ্ণুর জন্য তুলসী, এবং সমস্ত কিছু আরও আনুষ্ঠানিক রয়ে পুজো সমাপন করতে হয়। সবচেয়ে বড় আকর্ষণ নববধূর কোলে কার্তিক দেওয়ার রীতি। কনকাঞ্জলির পর এই আদি অনুষ্ঠান নববধূর সন্তান সুখের কামনায় করা হয়। দশমীতে আগে মাকে মন্দির থেকে নামিয়ে মায়ের কনকাঞ্জলি দেওয়া হয়। কনকাঞ্জলি দেওয়ার পরে মায়ের বরণ করার পরে সেই কার্তিক সেই সব নতুন বউদের কোলে দেওয়া হয়। এটা এই কারণে দেওয়া হয় যে তাদের এটা সন্তান কামনার জন্য, যাতে তারা সন্তান লাভ করে, সেই জন্য এটা তাদের কোলে দেওয়া হয়। দশমীর দিন ভোরের মঙ্গল আরতিতে যোগদান সকলে। মায়ের বিদায়ের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। একরাশ বিষাদের সুরে মায়ের বরণ শেষে শুরু হয় আবারও ১ বছরের প্রতীক্ষা। পশ্চিম মেদিনীপুর থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।